নূরে ইলম আল্লাহ জমিন থেকে উঠাইবেন। যারা সাদাত আলীওয়ালা মুরব্বী আপনারা দেখছেন, আপনাদের জীবন অনেক লম্বা পাইছেন, আপনারা দেখছেন কত বড় বড় উলামায়ে কেরাম এই জমিনে ছিলেন। দূরে যাওয়ার দরকার নাই, এই বৃহত্তর সিলেটের মধ্যে, সিলেট জেলার মধ্যে, সিলেট বিভাগের মধ্যে কত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। অনেককে আপনারা দেখছেন, অনেককে দেখেন নাই, কিন্তু নাম শুনেছেন। এমন আছে না নাই? একজন একজন করে আল্লাহ দুনিয়া থেকে উঠাইছেন। উনার সিনার মধ্যে যে পরিমাণে ইলম ছিল, ওই ইলম আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারা আবার নিয়ে নিছেন। গতকাল একজন আল্লাহর ওলি জমিন থেকে উঠাইছেন। আপনারা সবাই উনাকে চিনেন, দেখছেন। যার জীবনের প্রথম পড়ানো হাদ্দাসানার আওয়াজ সুবহানাল্লাহ, যার জীবনের প্রথম পড়ানো বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সর্বপ্রথম উনি পড়াইছেন। আর পড়াইতে পড়াইতে এক নাগাড়ে উনি সুস্থ অবস্থায় 68 বছর আর দরাবান্ধা করিয়া হযরতের বরকতের আশায় এইভাবে মিলাইয়া পুরা 70 বছর আল্লাহর বান্দার জবান থেকে হাদ্দাসানার আওয়াজ উঠছিল। আর আস্তে সুবহানাল্লাহ বলে না, না হয় না, এটা তো হইল ঠুটের সুবহানাল্লাহ। কলিজার সুবহানাল্লাহ বলেন, কলিজার সুবহানাল্লাহ বলেন। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70 বছর যার জবান থেকে হাদ্দাসানার আওয়াজ উঠছিল, এই ময়দানের মধ্যে 70 বছরের বয়সের কয়জন মানুষ আছেন? তাহলে বোঝা গেল যে 70 বছর থেকে উনি বুখারী শরীফ পড়াইতেছেন। আর বুখারী শরীফ কত দামি কিতাব, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কুরআনে করিমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো ইসমাইল, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফ লেখছেন। 6 লক্ষ হাদিস ইমাম বুখারীর সিনার মধ্যে জিন্দা ছিল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কতটা হাদিস মুখস্থ ছিল? 6 লক্ষ হাদিস। শুধু হাদিসের শব্দ না, যার মাধ্যমে এই 6 লক্ষ হাদিস বর্ণনা হয়েছে। ধরেন আমি যে কথাটা বলতেছি, এই কথাটা আপনি কেমনে পাইলেন? বলে আমি পাইছি হুজুরের মাধ্যমে, হুজুরে পাইছেন আমার মাধ্যমে, আপনার মধ্যখানে আরেকজন। তাহলে এইভাবে আপনি পর্যন্ত পৌঁছতে আমার কথাটা মাঝখানে আরও 2 জন আছে। কথা ঠিক না? 2 জন মানুষ আছেন, এরপরে আপনি পাইছেন। শুধু এই কথাটা আপনার মুখস্থ নয়, বরং এই কথা আপনি পর্যন্ত পৌঁছতে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছতে যতজন মানুষ মাধ্যম ছিল, প্রত্যেকের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন ইতিহাস জানা ছিল। আল্লাহু আকবার। আমরা একজনের নিজেরও জীবন হইতাম পারতাম না। কথা বলেন ঠিক না? এখন 6 লক্ষ যদি হাদিস মুখস্থ হয়, আর এক একজন মানুষ যদি একটা হাদিসের সাথে সম্পর্ক হয়, তে 6 লক্ষ মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি উনার মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখলেন যে ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে আছেন। এই অবস্থায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে নবীজির পবিত্র দেহের মধ্যে মাছি আসিয়া বসতেছে। ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফাঁকা একটা হাতে নিয়া ওই পাঙ্খা দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বাতাস দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস দিতেছেন। বাতাসের উদ্দেশ্যটা হলো এই মাছিগুলি নবীজির দেহ মুবারকে যেন বসতে না পারে। এই স্বপ্নটা দেখছেন। স্বপ্ন দেখার পরে উনার উস্তাদের কাছে গিয়ে বর্ণনা করলেন,
বর্ণনা করার পরে ওনার উস্তাদ বললেন, খাবের ব্যাখ্যা দিলেন যে মোহাম্মদ, তোমার মাধ্যমে এমন একটা কাজ হবে, নবীজির যতটা কথা হাদিস যা আছে ওই সবগুলা বেজাল যখন ঢুকবে, ওই বেজাল থেকে তোমার মাধ্যমে হেফাজত হবে নবীজির কথাগুলি। সুবহানাল্লাহ। এই স্বপ্নকে আরও কারণ আছে, একটা কারণ হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন বুখারী শরীফ লিখলেন, এর যত কারণ এর মধ্যে একটা কারণ। এবার যখন সিদ্ধান্ত লিখবেন, কিভাবে লিখবেন, উনি ওই 6 লক্ষ হাদিস থেকে যে হাদিসটা উনার কাছে গ্রহণযোগ্য হয়েছে নির্বাচন করেছেন, নির্ধারণ করার পরে উনি গোসল করেছেন, এরপরে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন, এরপরে উনি ইস্তেহারা করেছেন, রওজা আতহারের সাথে সম্পর্ক স্থাপন করেছেন। রওজা আতহার থেকে রওজা আতহারওয়ালা যখন অনুমতি দিয়েছেন, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে হাদিসটা লিখছেন। রওজা আতহারের সাথে সম্পর্ক করলে কার সাথে বলেন না, কার সাথে? নবীজির সাথে সম্পর্ক স্থাপন করেছে, নবীজির অনুমোদন পেয়ে এরপরে উনি কিতাবের মধ্যে হাদিস লিখছেন। এই জন্য এই হাদিসে এই কিতাবের এত দাম, এই কিতাবের এত দাম। ওই কিতাব যার জীবনের 70টা বছর যিনি পড়াইছেন, আল্লাহু আকবার, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, উনি তো থাকেন নাই, থাকার জন্য আমরা কেউ আসি নাই, কিন্তু উনি গেছেন, উনি চলে গেছেন। উনার সিরার মধ্যে যত ইলম ছিল সব ইলমগুলি আল্লাহ তাআলা আবার মদিনা মুনাওয়ারায় জমা করে দিয়েছেন। এইভাবে উলামায়ে কেরাম একজন একজন করে সব উঠে যাবে। যখন আলিম সবাই উঠে যাবে, ইলম জমিন থেকে উঠে যাবে, এবার ইলম জমিনে থাকবে না, সত্যিকার আলিম জমিনে থাকবে না, তখন 2 নম্বর আরেক দল আলিম আসবে, উলামায়ে সু আসবে, যারা সত্যিকার হক্কানি আলিম না, এরা কিচ্ছু জানে না। আপনি জিজ্ঞাসা করবেন, তারাও জানে না এখন সমাধান দিবে কেমনে। তখন তো সমাধান তো দিবে, সমাধান যেটা দিবে এটার মাধ্যমে যে দিল সেও পথভ্রষ্ট হবে, যে নিল সে পথভ্রষ্ট হবে। এই পরিবেশ যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিবেন যে এখন তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, এই জমিনের কোনো দাম, এই পৃথিবীর কোনো দাম আমার কাছে নাই, কোনো জরুরত নাই। তাহলে বোঝা গেল এই পৃথিবীটা টিকবে উলামায়ে কেরামের কারণে। উলামায়ে কেরাম হক্কানি যতক্ষণ থাকবে, তাদের সিরার মধ্যে ইলমুল ওয়াহি যতদিন থাকবে, আলিম হক্কানি আলিম রব্বানি আলিম যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ এই দুনিয়ার নিজাম ঠিক রাখবে। আর যেই দিন আলিম মুক্ত ইলম মুক্ত দুনিয়া হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ এই পৃথিবী আর জমিনে রাখবে না। একজন আলিমের দাম কত, একজন আলিমের দাম কত? নবীজি বলেন, ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। নবীজি বলেন, আমার উম্মত রে, একজন আলিমের মর্যাদা কেমন, একজন আলিমের মর্যাদা কেমন? ফজলুল আলিমি আলাল আবিদ, একজন আলিমের মর্যাদা শুধুমাত্র ইলম ছাড়া একজন ইবাদতকারী, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা, নফল ইবাদত করনেওয়ালা, আল্লাহর গোলামি করনেওয়ালা, কিন্তু মানুষটা বড় আবিদ, মানুষটা বড় জাহিদ, মানুষটা বড় আল্লাহওয়ালা, মানুষটা আখিরাতমুখী, দুনিয়া তাকে স্পর্শ করে না, দুনিয়া বিমুখ একজন আল্লাহওয়ালা, একজন আবিদ ইবাদত করনেওয়ালা একজন ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তির সিনার মধ্যে দৌলতে ইলম নাই, ইলমের নূর অর্জন হয় নাই, আল্লাহ তাআলা ইলম নিয়ামত দেন নাই, কিন্তু মানুষটা আল্লাহর গোলামির মধ্যে এত ডুবন্ত, মানুষটা আবিদ হয়ে গেছে। ওই আবিদের উপরে একজন আলিমের মর্যাদা। হাবিবে কিবরিয়া বলেন, কাফজলি আলা আদনাকুম। নবীজি বলেন, যেমন আমি নবীর মর্যাদা আমার উম্মতের মধ্যে
সাধারণ একজন উম্মতের উপরে আমি নবীর যে পরিমাণ মর্যাদা, একজন আবিদের উপরে একজন আলিমের মর্যাদা তেমন। জিনা জিনা এই সুবহানাল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ না? না মনে হয় আপনারা এইটার পক্ষে নাই, মনে হয় ই মতের পক্ষে নেই। তাহলে এই সুবহানাল্লাহ বুঝা যায় যে এটা আপনারা ওয়াজ করা তাইছেন। কথা বলেন ঠিক না? আরে ভাই আমরা ওয়াজ করি পরে কি বলি এটা তো শুনবেন। পয়লা নিজের ওয়াজ করার দরকার, এরপরে আপনাদের দরকার। কথা বলেন ঠিক না? এই জন্য আমার সাথে যদি আপনারা না থাকেন তাহলে আপনার সাথেও তো আমি থাকবো না, ঠিক না? এই জন্য মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন, দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ফজিলত পাইলাম। এবার আসুন কোরআন কি বলে। আল্লাহ তাআলা কোরআনে একজন আলিমের কথা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দেন তোমাদের মধ্যে একদল মানুষ, এদের নাম হলো ইমানদার। ইমানদারের মর্যাদা কে বাড়াই দেন? বলেন সুবহান কুলি, বলেন কে? মহব্বতে বলেন কে? একজন মুমিনের মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। কি পরিমাণ বাড়া! একজন খাঁটি মুমিন জমিনে থাকবে, আসমান জমিন সব ঠিক থাকবে। একজন মুমিন জমিনে থাকবে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না। কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ মর্যাদা! এই ইমানদারের মধ্যে যাদেরকে আল্লাহ দৌলতে ইলম দান করেন, ইমান আছে তো আছে। এবার একজন মুমিনের সিনার মধ্যে আল্লাহ তাআলা ইলমুল ওয়াহি নিয়ামত দান করেন, তাহলে ওই ব্যক্তি একদিকে হইল মুমিন, একদিকে হইল আলিম। এবার একজন মুমিনের সিনার মধ্যে যখন ইলমুল ওয়াহির মতো নিয়ামত আল্লাহ দান করেন, এর মর্যাদা আল্লাহ কেমন দেন আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দারাজাতুন এক বচন বলেন নাই, বহু বচন আল্লাহ বলে জানাই দিলেন, এ দুনিয়ার গোলাম বান্দি, একজন মুমিন যখন আলিম হয়ে যায়, একজন আলিম যখন, একজন ইমানদার যখন আলিম হয়ে যায়, আসমানি ইলমের দৌলত তার অর্জন হয়ে যায়, তার মর্যাদা কেমন, তার মর্যাদা কেমন? আল্লাহ বলেন দারাজাত। কত মর্যাদা, কত সম্মান, কত সম্মান, কত সম্মান! সুবহানাল্লাহ। একজন আলিমের সম্মান কেমন? নবীজি বলেন গোটা পৃথিবীর সব সৃষ্টিগুলি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এমনকি নবীজি বলেন সমুদ্রের পানির মধ্যে বসবাস করে মাছ, ওই মাছটা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। মাছটা পর্যন্ত কার জন্য দোয়া করে? বলেন না, সমান করে বলেন, কার জন্য? আলিমের জন্য দোয়া করে। কেন? কারণ ওই আলিমগুলো জমিনে থাকবে, আল্লাহ দুনিয়া রাখবে। দুনিয়া যদি থাকে সমুদ্র থাকবে, সমুদ্র যদি থাকে পানিও থাকবে, পানি যদি থাকে তা আমার জীবনও থাকবে। যার দ্বারের স্বার্থে দোয়া করে, যার দ্বারের স্বার্থে দোয়া করে, গাছ দোয়া করে তার স্বার্থে, মাছ দোয়া করে তার স্বার্থে, সৃষ্টি দোয়া করে তার স্বার্থে। কেন? আলিম জমিনে থাকবে, ইলম জমিনে থাকবে, ইলম জমিনে থাকবে, দুনিয়া থাকবে। দুনিয়া যদি থাকে আমিও থাকবো। আলিম নাই, ইলম নাই, দুনিয়া নাই, আমিও নাই, সমুদ্রও নাই। তাহলে সব দারদারির স্বার্থে দোয়া করে। একজন আলিমের মর্যাদা কেমন? দুনিয়ার জগতে আলিমের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। কেমন বাড়ান, কেমন বাড়ান? বাড়াইতে বাড়াইতে এমন হয়, বাড়াইতে বাড়াইতে এমন হয়, দুইটা হাত মালিকের দরবারে যখন উঠান, উঠাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না।
আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমা। একজন আলিম দুনিয়া থেকে যাওয়ার পরে মৌতুল আলিম কা মৌতুল আলম, একজন আলিমের মরণ গোটা পৃথিবীর মরণ, একজন আলিমের মরণ গোটা পৃথিবীর মরণ। গতকাল যে বুজুর্গ দুনিয়াতে চলে গেছেন, উনি কত বড় মাপের আলিম ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমি আমার জবান দিয়ে বলবো না, আমি একজন বুজুর্গের জমানের কথা বলবো। শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন, দেখছেন? আলহামদুলিল্লাহ। শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি, উনি তখনকার সময় দুইজনকে মুহাদ্দিস সাহেব বলতেন। কয়জন রে? বলেন বলেন, কয়জন রে? এখন তো সবাই মুহাদ্দিস, সবাই শেখুল হাদিস, সবাই শেখুত তাফসীর, সবাই মুফাসসিরে কোরআন। শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি দুইজনকে মুহাদ্দিস সাহেব ডাকতেন। একজন শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, আর একজন গতকাল ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ, ইমামে মদনী শেখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, যার ইজাজতের মাধ্যমে মুহাদ্দিস সাহেব হুজুর উনার খলিফা, আজল্লে খলিফা ইমামে মদনী শেখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে মুহাদ্দিস সাহেব বলে ডাকতেন। আমি যতদিন মুহাদ্দিস সাহেব হুজুরকে দেখছি, আমার চোখের দেখা বলতেছি, যতদিন আমি দেখছি হুজুরের জবান থেকে একটা শব্দ অনর্থক উচ্চারণ হয় নাই। ফাহেসা কালাম তো দূরের কথা, জবানের মধ্যে একটা কথা এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো দরকার নাই, এরকম কথা একটাও তার জবান থেকে উচ্চারণ হয় নাই। কারণ আল্লাহওয়ালারা জানেন এই জবানের হেফাজত করতে হবে, কারণ হাসরের ময়দান এই জবানের প্রত্যেকটা শব্দ তো দূরের কথা, প্রত্যেকটা অক্ষর আল্লাহর কাছে আমলের ওজনের মধ্যে উঠানো হবে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানে যা উচ্চারণ হবে হাসরের ময়দান সব রেকর্ড ফাঁস হবে। এখন শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি যে দুইজনকে মুহাদ্দিস বলছিলেন, এর মধ্যে একজন ছিলেন গতকাল যিনি দুনিয়ার থেকে চলে গেছেন। এবার তো দুইজন নাই। এবার যিনি মুহাদ্দিস বলার কারণে মর্যাদা হইল, উনি কোন পায়ার মানুষ? আমি মুহাদ্দিস সাহেব, আপনি মুহাদ্দিস সাহেব বললে তো আসে যায় না। যিনি মুহাদ্দিস সাহেব বলছেন, উনি কোন পায়ার মানুষ? উনি কোন দরজার মানুষ? শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনের একটা ঘটনা আন্দাজ করেন, উনার আর মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক কেমন ছিল, কেমন সম্পর্ক ছিল। আমার উস্তাদ আল্লামা হাফিজ আনওয়ার হোসেন নব্বরাল্লাহু মারকাদাহু, উনার জবান থেকে আমি শুনেছি। একবার শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন। হাদিস পড়ানোর সময় একজন সাহাবীর নাম আসছে, কিন্তু ভুলবশত উনি রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই, রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই। আমরা তো সাহাবী একজন না 14 জনের নাম একলগে হইয়া রাদিয়াল্লাহু আনহু পড়ি না পড়ি কোনো আয় দেয় না। ভুলবশত একজনের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই। মদিনা মুনাওয়ারা থেকে সতর্কবাণী চলে আসছে, যেটা সুবহানাল্লাহ হইবা না, সুবহানাল্লাহ হইবা। কই থেকে সতর্কবাণী আইছে? মদিনা মুনাওয়ারা থেকে।
যেই মুহূর্তে সতর্কবাণী আসছে 3 দিন পর্যন্ত, 3 দিন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত গোটা দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদতে কাঁদতে 3 দিন পরে আবার মদিনা মুনাওয়ারা থেকে আবার যখন ঘোষণা আসলো, চূড়ান্ত ঘোষণা, তখন দরজা দ্বারা খুলছেন। আন্দাজ করেন এদের সম্পর্ক মদিনা মুনাওয়ারার সাথে কেমন। সাহাবীর নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলেন নাই মদিনা মুনাওয়ারা থেকে সতর্কবাণী আসছে। 3 দিন তওবা ইস্তেগফার কান্নাকাটি করতে 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 এবার আবার সুসংবাদ আসলো, তখন এই দুনিয়ার সাথে সম্পর্ক হইল। শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি যে রাত্রে ইন্তেকাল করলেন, ওই রাত্রে রানাফিং এলাকার একজন আল্লাহওয়ালা একজন হাজী সাহেব স্বপ্ন একটা দেখলেন। স্বপ্নটা কি? স্বপ্ন দেখলেন যে সুরমা নদীর মধ্যে বিশাল একটা বড় জাহাজ, 1-2 তলা নয়, বহু তলা বিশিষ্ট জাহাজ সুরমা নদীর মধ্যে দেখলেন। একেবারে জাহাজটা খালি, পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছে। হাজী সাহেব দেখতেছেন, এইভাবে কিছুক্ষণ পরে দেখলেন এই জাহাজটা কিতাব ভর্তি হইয়া আবার সুরমা নদী দিয়া পশ্চিম দিকে চলে যাচ্ছে। স্বপ্ন দেখা শেষ, বেহুশ অবস্থায় জাগ্রত হইলেন। কি দেখলাম রে, কি দেখলাম? আমার জিন্দেগিতে এতগুলো জাহাজ আমি দেখি নাই। সুরমা নদী হইয়া পূর্ব দিকে আসলো, গেল কোথায় আর আসলো কোথার থেকে? আর পরক্ষণেও দেখি যে জাহাজের মধ্যে কিতাব আর কিতাব। আশ্চর্য হইয়া ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া ফজরের সময় চলে আসলেন রানাফিং মাদ্রাসার মধ্যে। রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শেখুল হাদিস আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি হলেন আল্লামা